আল্লাহ তাআলা বলেন, ইমানদারগণ মুমিনগণ সফল কাম হয়ে গেছে যারা তাদের নামাজের ব্যাপারে বিনয় নম্র হয়েছে, নামাজকে খুশু খুজুর সহিত আদায় করেছে, নামাজকে যারা হেফাজত করেছে তারা সফল কাম। সুবহানাল্লাহ বলি। নামাজের হেফাজত যারা করবে তারা সফল কাম, এটা বলেছেন কে? আল্লাহ। 2 নম্বরে 9 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, যারা এই নামাজের হেফাজত করবে, সালাতের হেফাজত করবে 5 ওয়াক্ত, আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিব। সুবহানাল্লাহ। আমরা যখন মারা যাই, মারা যাওয়ার পরে আমাদের সম্পদের মালিক যে হয় আমরা তাদেরকে ওয়ারিস বলি, ঠিক না বেঠিক? ওয়ারিস এটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো উত্তরাধিকারী। বলে বাংলা অর্থ কি? উত্তরাধিকারী। অর্থাৎ আপনি মারা গেলে যেভাবে অটোমেটিক আপনার সন্তানেরা আপনার সম্পদের ওয়ারিস হয়ে যায়, ঠিক আল্লাহ বলতেছে বান্দা তুমি নামাজের হেফাজত করো, সাই পুরুষ হোক সাই মহিলা হোক, আমি কথা দিলাম তোমাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিব। সুবহানাল্লাহ। কার কথা শুনাইলাম? দেখেন কোরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসির, এই সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের দিন যারা জাহান্নামী হবে তারা যখন জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে, তখন জান্নাতি যারা হবে তাদের সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতীদের সাথে দেখা যখন হবে, এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, কি ব্যাপার, কি এমন অন্যায় দুনিয়াতে করেছো, কি এমন নাফরমানি করেছো যে নাফরমানি করার কারণে আজকে তুমি জাহান্নামের আসামি হয়ে গেছো। তখন জাহান্নামীরা সর্বপ্রথম যেই কথা জান্নাতীদেরকে বলবে, আল্লাহ বলেন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা সর্বপ্রথম যে কথা বলবে, দুনিয়াতেই ছিলাম ঠিক কিন্তু আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, যার কারণে জাহান্নামের আসামি হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলি। কার কথা শুনাইলাম? আল্লাহর কথা। আল্লাহ বলছেন স্পষ্ট আয়াত, জাহান্নামীদের সর্বপ্রথম বক্তব্য হবে, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়াতে ছিলাম কিন্তু নামাজি ছিলাম না, আমরা গরিব অসহায় মিসকিনের হক মেরে খাইছি, গরিব অসহায়ের প্রতি জুলুম করেছি, যার কারণে আজকে আমরা জাহান্নামের আসামি হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলি। তাহলে আমি কোরআন থেকে আপনাদেরকে দলিল দিলাম, প্রমাণ দিলাম, নামাজের হেফাজত যারা করবে, সাই পুরুষ হোক সাই মহিলা হোক, তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন কে? আর নামাজ যারা পড়বে না তাদেরকে জাহান্নামও দিবেন কে? এবার আসেন আমি 2-1টি হাদিস শরীফ শোনাবো, আপনারা শুনতে রাজি আছেন? সবাই খেয়াল করুন, বাইরে যারা আছেন মেহেরবানি করে অতি শীঘ্রই আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমাদের সভাপতি সাহেব কই গেছে? আপনারা আসতে বলেন। আচ্ছা, মাশাআল্লাহ। এবার আসেন আমি পয়েন্ট আকার আপনাদেরকে কয়েকটা হাদিস শরীফ শোনাবো। 1 নম্বর কথা, নামাজ পড়লে আমাদের কি লাভ হবে? বলেন, কি বলছি? মাশাআল্লাহ। একটু আগে তাসলিমা আপু নামে একজন 500 টাকা দিয়েছে, আরেকজনে 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলি আমিন। আমাদের নুরুল ইসলাম কাকার ওয়াইফ রুবি আক্তার, উনি 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলি আমিন। সকালেও দিয়েছে, আলহামদুলিল্লাহ, এখনো দিতেছে। আল্লাহ তাআলা প্রত্যেকের দানকে কবুল করুন, জোরে বলি আমিন। তো আসেন, নামাজ পড়লে কি লাভ এ কথাটা বোঝার জন্য মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি মহোদয় উনি শুধু চট্টগ্রাম থেকে মাহফিলের উদ্দেশ্যে এসেছেন। আল্লাহ তাআলা ওনার এই আশাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, আমিন। সবাই বলি আমিন। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সুস্থতার হায়াত দান করুন, মরণ পর্যন্ত মসজিদ মাদ্রাসার সাথে খেদমত করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আসেন 1 নম্বর কথা, নামাজ পড়লে কি লাভ? ভাই এই হেলমেটগুলো একটু নিচে নেন, এখান দিয়ে বসবো, ওদের তারগুলো সরাই দেন। হ্যাঁ, মাশাআল্লাহ। 1 নম্বর, রাইহাতাল লিল কলব। রাসূল বলেন যারা নামাজের সঠিক হেফাজত করবে, সাই পুরুষ হোক সাই মহিলা হোক, আল্লাহ তাআলা তাদের দিলটাকে, অন্তরটাকে শান্তি করে দিবে। সুবহানাল্লাহ। দিলের শান্তি পাওয়া যায় নামাজের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাই পুরুষ হোক সাই মহিলা হোক, আল্লাহ তাদের অন্তরের ভিতরে স্পেশাল একটা শান্তি অনুভব করার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। যেমন মনে করেন, আমি হাদিস থেকে প্রমাণ দিই, এটা হলো আবু দাউদ শরীফের হাদিস। এক সাহাবী বলতেছে, কুনতু
ইনতালাকতু আনা ওয়া আবি সিহরিল লানা মাআল আনসার, তিনি বলতেছে আমি আর আমার বাবা ইলা রাজুলিন মিনাল আনসার, আমার আনসারী শ্বশুরকে দেখতে গেলাম, তিনি অসুস্থ হয়ে গেলেন। নাউদুহু, আমরা যখন তাকে দেখতে গেলাম, দেখতে যাওয়ার পরে কতক্ষণ কথা বলার পরে হঠাৎ করে হাদারাতিস সালাহ, নামাজের সময় যখন হয়ে যায়, আমার অসুস্থ শ্বশুর বলতেছে ইতুনি বিল ওযু, তাড়াতাড়ি আমাকে ওযুর পানি এনে দাও। আমরা তাকে বললাম আপনি তো অসুস্থ, মাত্র নামাজের সময় হয়েছে, এখনো তো অনেক সময় বাকি, পরে পড়লেও তো চলবে। ওই অসুস্থ ব্যক্তি বলতেছে না না, আমি যতই অসুস্থ থাকি না কেন, আমার যতই পেরেশান থাকুক না কেন, লিউসাল্লিয়া ফাস্তারিহা, যখন নামাজের সময় হয়ে যায়, যে পর্যন্ত নামাজ আদায় না করি ওই পর্যন্ত আমার দিল ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছে আপনি যে কথা বলছেন এই কথা আমি সরাসরি রাসূলের জবানে শুনেছি। রাসূল যখনই বেলালকে দেখতেন বলতেন বেলাল তাড়াতাড়ি আজান দাও, তুমি আজানের মাধ্যমে কামত দিয়ে আমাদেরকে যখন নামাজে দাঁড় করায়া দিবা, ফাআরিহনা বিসসালাহ, তখন এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে শান্তি করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রমাণ যারা নামাজের হেফাজত করবে তাদের অন্তরের ভিতরে শান্তি দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। ফেরেশান যখন হবেন তখন আল্লাহর কাছে সাহায্য চাইবেন। ইজা হাজাবাহু বাদিরুন ইলাস সালাহ, রাসূল বলেন যখন এই রাসূল ফেরেশান অনুভব করতেন সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলি। আর আমরা ফেরেশান হইলে আমরা বাবার কাছে যাই, বাবার দরবারে মানত করে যে অমুক জায়গায় যাবো, অমুক জায়গায় জিয়ারত করবো না। উচিত হলো বিপদে পড়লে মুসিবতে পড়লে আগে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, কারণ নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইলে সাহায্য করবেন কে? এটা কার ওয়াদা? আল্লাহ। তাহলে এই হাদিস থেকে প্রমাণ পেলাম নামাজ যারা পড়বে এদের দিলে স্পেশাল শান্তি দিবে কে? যে সমস্ত ভাইরাই মাগরিবের নামাজও অনেক ভাই পড়ে নেয়, দোকানে বসে বসে আড্ডা দিছে, আছে না নাই? এদের কি অবস্থা হবে? আমি একটু আগে কোরআন থেকে প্রমাণ দিলাম, বেনামাজির ঠিকানা কোথায়? জাহান্নাম। বলেন কোথায়? দেখেন 2 নম্বর উপকার, নামাজ পড়লে কি লাভ। 2 নম্বরে রাসূল বলেন যারা নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। যে হুজুর এটা আপনার কথা না, এটা মুসলিম শরীফের হাদিস। রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যারা আলহামদুলিল্লাহ বলবে তাদের মিজানের পাল্লাটাকে আল্লাহ ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন সুম্মা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যারা দুনিয়াতে বেশি বেশি পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। রাসূল বলেন যারা এই তাসবিহগুলো পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, নবী বলেন তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন থেকে আসমান পর্যন্ত যে খালি জায়গা আছে এই খালি জায়গার সমপরিমাণ আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন আস-সালাতু নূর, নামাজ হলো নূর। বলেন নামাজ হলো কি? নূর। এটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো আলো, অর্থাৎ নামাজ হলো আলো। একজন কালো মানুষও যদি নামাজ আদায় করে দেখবেন নামাজের বরকতে আল্লাহ তার চেহারাটাকে আলোকিত বানায় দেন। সুবহানাল্লাহ। আর একজন সুন্দর মানুষও যদি নামাজ পড়ে আল্লাহ তার চেহারাটাকে আরো সুন্দর করে দেয়। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির চেহারা আলাদাভাবে চিহ্নিত করা যায়, আর বেনামাজির চেহারা আলাদাভাবে চিহ্নিত করা যায়, ঠিক না বেঠিক? মনে করেন একজন ইমানদার ব্যক্তি যে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তার বয়স 50 বছর, একজন ইমানদার নামাজি, তাকে এক জায়গায় দাঁড় করাইবেন। আর আরেকজন বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তার বয়সও 50 বছর, তাকে আরেক জায়গায় দাঁড় করাবেন। দেখবেন দুইজনের চেহারার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে না নাই? ইমানদার ব্যক্তি ইমানের কারণে, নামাজের কারণে, আল্লাহর ইবাদত বন্দিগির কারণে তার চেহারার মধ্যে নূর দান করেন কে? আর যারা নামাজ পড়ে না, ফাসিক ফুজ্জার বেঈমান, তার চেহারা দিন দিন শুকরের চেহারার মতো হয়ে যায়, ঠিক না বেঠিক? এই জন্য রাসূল বলেন নামাজ যারা পড়বে তাদের চেহারাকে আলোকিত করে দিবেন কে?
মুসলিম শরীফের বর্ণনা আরেকটি হাদিস, রাসূল বলেন মান কানাত হাফিজা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে তিনটা পুরস্কার তার জন্য। এক নম্বর হলো আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করে দিবেন, সুবহানাল্লাহ। দুই নম্বর অবুরহানা, এই নামাজ কিয়ামতের দিন আল্লাহর আদালতে তার জন্য প্রমাণ হয়ে দাঁড়িয়ে যাবে, সুবহানাল্লাহ বলি। তিন নম্বর রাসূল বলেন ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, যারা নামাজের সঠিকভাবে হেফাজত করবে রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ। এখন যারা নামাজ পড়েন না তাদের অবস্থান কোথায় আপনারা বিবেচনা করেন, আমি আর বলার দরকার নেই। আমি শুধু হাদিসগুলো শুনে যাই, মানেন না মানেন আপনার কাছে। আমি আফসোসের সাথে এই কথাগুলো বলতেছি, নামাজের সময় হয়ে গেছে, ভিতরে মুসল্লি নাই, বাহিরে মানুষের অভাব নাই, ঠিক না বেঠিক? এরা কি মরবে না? এরা কি কবরে যাবে না? এরা মাহফিলটাকে তামাশা বানাই ফেলছে, মনে করছে যে একটা মেলা চলতেছে, এখানে একটা আয়োজন চলতেছে। কিন্তু আমরা মাহফিল কি মেলার জন্য দিছি না হেদায়েতের জন্য দিছি? বেনামাজি নামাজি হবে, সুদখোর ঘুষখোর সুদ ছেড়ে দিবে, ঘুষ ছেড়ে দিবে। যারা আল্লাহ থেকে দূরে তারা আল্লাহমুখী হবে, যারা দিন থেকে দূরে তারা দিনমুখী হবে, যারা ইসলাম থেকে দূরে তারা ইসলামমুখী হবে, ঠিক না বেঠিক? আর কপাল পড়ারা এখানে আসিও নামাজ পড়ে না, আছে না নাই? কি জবাব দিবেন আল্লাহর কাছে? মুসলমান দাবি করেন, যতই মুসলমান দাবি করেন, যদি আপনার নামাজ ঠিক না থাকে আল্লাহর দপ্তরে আপনার মুসলমানিত্ব থাকবে স্পষ্ট কথা। আমি যেখানেই থাকি, বাড়িতে থাকি, বাজারে থাকি, যতই ব্যস্ত থাকি, যখনই নামাজের সময় হবে নামাজ পড়তে হবে কি হবে না? আল্লাহ তাআলা বলছেন, এটা আল্লাহর নির্দেশ, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, অর্থাৎ যে ব্যবসা করে সে দোকানে চলে যাও, যে চাকরি করে সে অফিসে চলে যাও, যে কাজ করে সে ক্ষেত খামারে চলে যাও, যার যার কাজে চলে যাও, কিন্তু নামাজের সময় আমি আল্লাহকে হাজিরা দিয়ে যাও, তাহলে তোমার প্রত্যেকটা কাজের মধ্যে আমি আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দিব, সুবহানাল্লাহ। এই জন্যে 2 নম্বর উপকার হলো যারা নামাজ আদায় করবে 5 ওয়াক্ত, আল্লাহ তাআলা তাদের দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করে দিবেন, সুবহানাল্লাহ বলি। আপনাদের বুঝতে অসুবিধা হয়? 3 নম্বর খেয়াল করুন, যারা নামাজ পড়বে রাসূল বলেন এই নামাজি ব্যক্তি যারা হবে আল্লাহ তাআলা এই নামাজি ব্যক্তিকে এমন পুরস্কার দান করবেন, আল্লাহ তাআলা তার অতীত জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। বলে হুজুর এটা আপনার কথা না, এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে, ওই নহরে যদি তুমি দৈনিক 5 বার গোসল করো, হালিয়াবকি মিন দারনিহি শাই, তাহলে কি তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবা ইকরাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ক্বালু লা ইয়াবকি মিন দারনিহি শাই, ওগো নবীজি না না কোনো ময়লা থাকতে পারে না। রাসূল বলেন, ক্বালা ফাযালিকা মিসলুস সালাওয়াতিল 5, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো এরকম, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, 5 বার গোসল করলে যেরকম দেহের ভিতরে কোনো ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তার জীবনেও কোনো গুনাহ থাকতে পারে না, সুবহানাল্লাহ। হুজুর স্টেজে চলে আসে, হাসুন হুজুর স্টেজে আসে, আসেন এখানে চলে আসেন, জায়গা আছে। যাই হোক, তাহলে এই হাদিস থেকে প্রমাণ যারা নামাজ পড়বে তাদের অতীত জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন কে? জোরে বলেন না কে? দেখেন আরেকটি হাদিস শুনি, এটা তিরমিজি শরীফে আছে। as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে রাসূল বলেন, আল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে অপর রমজান, মাঝখানে যত সগীরা গুনাহ হবে আল্লাহ তাআলা নামাজের বরকতে তার সব গুনাহগুলো মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বলি। তবে ইজা জিতুনিবাল কাবাইর, রাসূল বলেন কবিরা গুনাহ ব্যতীত। বলেন কি ব্যতীত? ছোট ছোট যত গুনাহ আছে নামাজের মাঝখানে, যেমন একটু আগে আমরা মাগরিবের সালাত আদায় করছি, মাগরিব থেকে এশা পর্যন্ত যদি ছোটখাটো কোনো অন্যায় হয়ে যায়, আবার এশার নামাজ আদায় করার পরে এশা থেকে ফজর পর্যন্ত যদি ছোটখাটো কোনো অন্যায় হয়ে যায়, ফজর আদায় করলে ফজর থেকে জোহর পর্যন্ত মাঝখানে ছোটখাটো যত অন্যায় হবে রাসূল বলেন নামাজের বরকতে আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তবে কবিরা গুনাহ ব্যতীত। এখন রাসূল বলতেছে, হে আমার সাহাবীরা, কবিরা গুনাহ কাকে বলে তোমরা কি জানো?
কবিরা গুনার মধ্যে সর্বোত্তম কবিরা গুনাহ হলো, রাসূল বলেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ যেটা পারে দুনিয়ার কেউ সেটা করতে পারে, কবিরা গুনাহ করা যাবে না। এজন্যই নামাজের হেফাজত যারা করে, আমি আর সামনে আগাবো না, শুধু সামনের দিকে বলি, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, রাসূল বলেন তাদের অতীত জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দুইটা উপকারের কথা বলেন, তিনটা বলছি। 1 নম্বর হলো, নামাজ পড়লে অন্তরের ভিতরে শান্তি দিবে কে? লাভ শুনাইতেছি, লাভ বলেন। নামাজ পড়লে অন্তরে শান্তি দেয় কে? আল্লাহ। 2 নম্বর, নামাজ পড়লে দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করে দিবেন কে? 3 নম্বর, এখন বললাম নামাজ পড়লে অতীত জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন কে? 4 নম্বর আরো মজার খবর, শুনতে রাজি আছেন নি? এগুলা কোনো কিচ্ছা কাহিনী না, সরাসরি হাদিস থেকে শুনাইতেছি। রাসূল বলেন যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে আমি নবীর সাথে থাকার সৌভাগ্য দান করবে। সুবহানাল্লাহ। এটাও আবু দাউদ শরীফের হাদিস। হযরত রবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাত্রিবেলা আমি রাসূলের সাথে ছিলাম, রাসূলের সাথে রাত্রি যাপন করলাম, আমি রাসূলের খেদমত করলাম, রাসূলের ওযুর পানিটা আগায় দিলাম, জুতাটা সোজা করে দিলাম, যা যা প্রয়োজন ছিল আমি সহযোগিতা করলাম। এবার রাসূল আমাকে বলতেছে, আমার সাহাবী তুমি আমার জন্য কত খেদমত করলে, সাল তোমার কোনো সওয়াফা আছে কিনা, তোমার কোনো আবদার আছে কিনা, তাহলে বলো, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব, আশা করা যায় আল্লাহ তাআলা আমার দোয়া বৃথা ফিরাইয়া দিবেন না। সুবহানাল্লাহ। এরকম একটা সুযোগ যদি আমাদের কাছে আসতো, আল্লাহর পয়গম্বর দোয়া করবে, কবুল করবে কে? আমরা ওরে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, এই এলাকার সবচেয়ে বড় লোক আমি হতে চাই, আমার উপর যাতে কারো ক্ষমতা না চলে, কারো কথা না চলে। কি বলেন, ঠিক না বেঠিক? এই বাজারের মধ্যে সবচেয়ে বড় মালিক আমি হতে চাই। আমাদের চিন্তাধারা হলো দুনিয়ামুখী, আর আখিরাতের, আর সাহাবায়ে কেরামের চিন্তাধারা ছিল আখিরাতমুখী। সুবহানাল্লাহ। সাহাবীকে যখন এই কথা বললো, সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটাই মাত্র চাওয়া, সেটা হলো ইন্নী আসআলুকা মুরাফাকাতাল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে একসাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। যেমন নবী তেমন সাহাবী, বলেন যেমন নবী তেমন সাহাবী। রাবী বলতেছে, একবার নয়, দুইবার নয়, 3 বার নবীজি তাকে প্রশ্ন করলো, তোমার আর কোনো চাওয়া পাওয়া আছে কিনা? সাহাবী 3 বার একই জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর কোনো চাওয়া নাই, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন নবীজি বলে, যদি জান্নাতে আমার সাথে থাকতে হয় একটা কাজ বেশি বেশি করা লাগবে, সেটা হলো ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, তুমি যখন দুনিয়াতে বেশি বেশি নামাজের মাধ্যমে আল্লাহকে সিজদা করবে, নামাজের মাধ্যমে যত বেশি আল্লাহকে সিজদা দিতে পারবে, তত বেশি আমি নবীর সাথে জান্নাতে থাকার সৌভাগ্য হবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন? নামাজি ব্যক্তির হাসর হবে আল্লাহর নবীর সাথে। সুবহানাল্লাহ বলি। নামাজি ব্যক্তির হাসর হবে সিদ্দিকিনদের সাথে, নামাজি ব্যক্তির হাসর হবে নেককার আল্লাহওয়ালাদের সাথে। আর বেনামাজির হাসর হবে, এটাও মুসলিম শরীফে আছে, মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান, ফেরাউন, কারুন, হামান এই জাতীয় নাফরমান যারা ছিল জাহান্নামের কীট, তাদের সাথে তাদের হাসর হবে। নাউজুবিল্লাহ বলি। এবার আপনারা কোন জায়গায় যাইতেছেন আপনাদের উপরে ছেড়ে দিলাম। যদি নামাজ না পড়ি, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে, ঠিক না বেঠিক? আমাদের মধ্যে আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের মধ্যে নামাজের মধ্যে 2 নম্বরের অবস্থা বেশি। কেউ আছে সপ্তাহে 1 দিন পড়ে, ঠিক না বেঠিক? আজকে জুমার দিন আজকে পড়ছে। আবার কেউ আছে 1 দিন পড়লে আরেক দিন পড়ে না, কেউ আছে 1 ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ে না। এরকমের সংখ্যা কম না বেশি? নিয়মিত দায়মি 5 ওয়াক্ত মুসল্লির খুব অভাব, ঠিক না বেঠিক? এটা ঠিক না। একজন মুসলমান হিসাবে দৈনিক আমাদেরকে আল্লাহর বিধান 5 বেলা আল্লাহকে সিজদা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। রাসূল বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন নামাজের মাধ্যমে সিজদায় চলে যায়, তখন আল্লাহর একবারে নিকটে সে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা 4টা কথা বলছি। নামাজ পড়লে অন্তরে শান্তি দিবেন কে? 2 নম্বর, নামাজ পড়লে দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করে দিবেন কে? 3 নম্বর, নামাজ আদায় করলে অতীত জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? 4 নম্বর, নামাজ পড়লে নবীর সাথে জান্নাতে থাকার সৌভাগ্য দিবেন কে? 5 নম্বর, হুজুর এখনো আসে না, আরেকটা বলবো। 5 নম্বর, রাসূল বলেন যারা নামাজের হেফাজত করবে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাদেরকে যত রকমের অন্যায় অপরাধ আছে, গুনার কাজ আছে, সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের কথা, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। এখন প্রশ্ন যে হুজুর আপনি বলছেন নামাজ পড়লে অন্যায় থেকে বিরত থাকে, আমরা অনেকেই দেখি যে আমাদের সমাজে কিছু মানুষ আছে নামাজও পড়ে, কপালে দাগ পড়ে গেছে, সুদও খায়, ঘুষও খায়, নামাজও পড়ে আরেকজন আইল ঠেলাঠেলি করে, নামাজও পড়ে মানুষের হক নষ্ট করে, নামাজও পড়ে গীবত শিকায়েত করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আল্লাহ যে বলছেন নামাজ পড়লে মন্দ কাজ থেকে বিরত থাকা যায়, তাহলে এই লোকটা তো নামাজ পড়ছে ঠিক, কিন্তু সে তো মন্দ কাজ থেকে বিরত রইতে পারলো না। তাহলে কারণটা কি? কারণ হলো নামাজ পড়তে হবে আমাদেরকে দুইটা দিক বিবেচনা করে। মুফাসসিরিনে কেরাম বলছেন নামাজের ভিতরে দুইটা দিক আছে। বলেন কয়টা? একটা হলো নামাজের বাহিরের দিক, আরেকটি হলো নামাজের ভিতরের দিক। আমরা যারা এখানে আছি আমরা সকলে নামাজের যে বাহিরের দিক আছে এটা আমরা সবাই জানি। নামাজের ভিতরে যত ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব যাই বলেন, সবগুলা হলো নামাজের বাহিরের দিক। এই বাহিরের দিক আমরা সকলে দেখতে দেখতে এটা আমাদের মুখস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের সকলের আদায় হয়ে যায়, ঠিক না ঠিক? কিন্তু আমার ভাইয়েরা, নামাজের ভিতরে যে আরেকটা দিক আছে, নামাজের ভিতরের দিক, অভ্যন্তরীণ দিক, অন্তরের বিষয়, এটা আমাদের কারোই ঠিক নাই, আমারও ঠিক নাই, আপনারও ঠিক নাই, যার কারণে আমাদের এই সমস্যা বুঝে আসছে। অর্থাৎ নামাজের ভিতরের দিক যেটা, সেটা হলো অন্তরকে খুশুখুজুর সাথে নামাজ আদায় করতে হবে। এটা আমার জীবনের শেষ নামাজ, মালাকুল মউত আমার পিছনে দাঁড়িয়ে আছে, আল্লাহ আমার দিকে চেয়ে আছে, আল্লাহ আমাকে দেখতেছে। এই চিন্তা চেতনা নিয়ে যারা নামাজ পড়বে, ওই নামাজ তাদেরকে সমস্ত গুনাহ এবং অন্যায় থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। যেমন মনে করেন হাদিস, রাসূল বলেন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়া, তখন শয়তান তার নামাজের মধ্যে আসে কি ভাবে খুশি হয়ে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, নামাজ পড়ি না, এটা তো আমাদের বুঝেই আসে না। সেই ইমানদার কিভাবে দাবি করে? রাসূল বলছেন স্পষ্ট, তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নবী বলেন একজন ইমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। সুবহানাল্লাহ। ইমানদার যারা দাবি করে, মুসলমান যারা দাবি করে, তারা নামাজ পড়ে, আর যারা প্রকৃত মুসলিম হতে পারে না তারা নামাজ ছেড়ে দেয়। নবী বলেন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজকে প্রতিষ্ঠা করলো সে যেন দ্বীনকে প্রতিষ্ঠা করলো। সুবহানাল্লাহ। রাসূল আরো বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা ইবাদতের ক্ষেত্রে যত হিসাব দিবেন, সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব আগে নেবেন। সুবহানাল্লাহ। বলে রাসূল বলেন যার নামাজের আমলটা সর্বপ্রথম সঠিক হয়ে যাবে, ফাকাদ আফলাহা, সে সফল কাম হয়ে যাবে, তার জন্য পরবর্তী ঘাটিগুলো আল্লাহ সহজ করে দিবেন। আর নামাজের মধ্যে যদি ঘাটতি হয়ে যায়, আটকে পড়ে যায়, তাহলে পরবর্তী যত ঘাটি আছে এগুলাতে আটকা পড়ে যাবে, তার জাহান্নাম ছাড়া আর উপায় থাকবে না। আল্লাহ আমাদেরকে পাক্কা নামাজি হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি না আমি। তাহলে নামাজ কি শুধু নিজে পড়বো না, আরেক ভাইকেও পড়াবো? দেখেন কোরআনে কারিমে সরাসরি, এখানে ওলামায়ে কেরাম আছেন অনেক, প্রায় 82 জায়গায় কোরআনে কারিমে আল্লাহ সালাতের কথা বলছে। যত জায়গায় সালাতের কথা বলছেন সব জায়গায় আল্লাহ বলছেন আকিমিস সালাহ, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। কোথাও বলে নাই তুমি নামাজ পড়ো, সব জায়গায় কি বলছে? নামাজ কি করো? প্রতিষ্ঠা করো। এটার অনেক ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপে একটা বলি। নামাজ প্রতিষ্ঠা মানে নিজেও নামাজ পড়বো, সন্তানদেরকেও নামাজ পড়াবো, পরিবার পরিজনকেও নামাজ পড়ানোর চেষ্টা করব, সমাজের মানুষদেরকে নামাজি বানানোর চেষ্টা করব, তাহলে নামাজ প্রতিষ্ঠা হবে। মনে করেন আপনি মসজিদের দিকে যাইতেছেন, রাস্তাঘাটে দোকানপাটে কিছু ভাই বসে আছে, নামাজের সময় মসজিদে যায় না। আপনি যদি তাদের কাছে গিয়ে সালাম দিয়ে সুন্দরভাবে একটা কথা বলে বলেন, ভাই আসেন নামাজের সময় হয়ে গেছে, আমরা মসজিদের দিকে যাই, আপনার একটা কথার বিনিময়ে সুন্দর আচরণে একটা মানুষ যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করে, মুহাদ্দিসিনে কিরাম বলেন আপনার নামাজ কবুল হলো কি হলো এতে সন্দেহ থাকতে পারে, কিন্তু আপনার দাওয়াতের কারণে, একজন মানুষ নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ নামাজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজ শুধু নিজে পড়বো না, অন্য ভাইকে পড়ানোর চেষ্টা করতে হবে। বলেন নিজেও পড়বো, অন্য ভাইকেও কি কথা বলেন, নিজেও পড়বো, অন্য ভাইকেও পড়ানোর। কিয়ামতের কঠিন মুসিবতের সময় যদি বলেন আল্লাহ আমি ব্যস্ত ছিলাম, আমি খুব পেরেশানিতে ছিলাম, দোকানদারি করছি, ব্যবসা করছি, নামাজ পড়ার টাইম কই? এরকম কিছু মানুষ আছে না নাই? দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে নামাজ ফাঁকি দিয়ে দেয়। দেখেন তাফসীরের রুহুল মাআনির বর্ণনা এসেছে,
কিয়ামতের দিন কেউ যদি বলে আল্লাহ আমি ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকার কারণে নামাজ পড়তে পারি নাই, সাথে সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে দেখো আমার সুলাইমান সারা পৃথিবী রাজত্ব করেছে, এই সারা পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছেন। বলেন কয়জন? 2 জন ছিল মুসলমান, 2 জন ছিল অন্য জাতি। মুসলমান 2 জনের মধ্যে একজন হলো বাদশাহ যুলকারনাইন, আরেকজন হলো সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ক্বালা রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি। সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করেন এবং আমাকে এমন রাজত্ব আপনি দান করেন, এমন ক্ষমতা আমাকে দান করেন, আমার পরে পৃথিবীতে যাতে কেউ এত ক্ষমতার মালিক হতে না পারে। সুবহানাল্লাহ বলি। আল্লাহর পয়গম্বর দোয়া করছেন, কবুল করছেন কে? এমন কবুল আল্লাহ করছেন, সারা পৃথিবীর রাজত্ব ওনাকে দিয়েছেন। মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাওয়ার ক্ষমতা তার ছিল। বাতাস ওনার কথা শুনতো, জিন জাতি ওনার কথা শুনতো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ব্যস্ত থাকার পরেও তার রাজ সিংহাসন থাকতো সমুদ্রের উপরে ভাসমান। সারা পৃথিবী তার হাতের মুঠের মধ্যে ছিল। এত ক্ষমতার মালিক হওয়ার পরেও এক মুহূর্তের জন্যও আল্লাহর পয়গম্বর আল্লাহকে ভুলে নাই। সুবহানাল্লাহ। আর আমরা কিসের নেতা হয়েছি? সামান্য একটু মেম্বার চেয়ারম্যান হলে আমাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, এত ব্যস্ততা দেখায়। নামাজ পড়ার টাইম কেউ ঠিক না বেঠিক? খবরদার, যত ব্যস্তই থাকি যেখানেই থাকি, যখনই নামাজের সময় হয়ে যাবে নামাজটা পড়ে নেব, ইনশাআল্লাহ সব কিছু সমাধা করে দিবে কে? নামাজ ছাড়া কোনো গতি নেই, নামাজ ছাড়া কোনো নাজাত পাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের উজানির হুজুর মোবারক করিম পীর সাহেব হুজুর প্রায় জায়গায় গেলে বলতেন, যার নামাজ ঠিক হবে তার দুনিয়াও ঠিক হবে, আখিরাতও আল্লাহ ঠিক করে দিবেন। সুবহানাল্লাহ। আর যার নামাজ ঠিক নাই তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ঠিক না বেঠিক? আপনি মনে করেন নামাজ না পড়ে অনেক বড় কিছু হয়ে গেছেন, না না, জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করতেছে। যারা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ে, ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের এলাকার মানুষ হয়ে, আজ না হয় কিয়ামতের দিন দেখবেন এই লোকগুলাকে আল্লাহ কিয়ামতের দিন সবচাইতে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। কারণ নামাজি ব্যক্তির এত দাম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির নিদর্শন দেখে আমাদের নবী তাদেরকে সুপারিশ করবেন। বিশ্ব নবী কিয়ামতের দিন যে সুপারিশ করবেন, কিভাবে করবেন? রাসূল বলেছেন, আমার উম্মতেরা কোটি কোটি মানুষকে আমি কিভাবে বাছাই করব? তারা যে নামাজের জন্য ওযু করে, ওযুর যে স্থানগুলো আছে এগুলা যে ধৌত করে, এই স্থানগুলা থেকে আল্লাহর নূর চমকাইতে থাকবে, আর আমি এটা দেখে দেখে বুঝবো এটাই আমার উম্মত। সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আমরা তো মুরব্বী যারা আছি নামাজ পড়ি, অবশ্যই অবশ্যই আমার সন্তান নামাজ পড়ে কিনা, আমার বিবি নামাজ পড়ে কিনা, আমার মেয়ে নামাজ পড়ে কিনা, এটা তদারকি করার দরকার আছে না নাই? যেখানে আল্লাহ তার নবীকে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নবী আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ করেন। খবরদার, নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজ যদি আদায় না করি দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ঠিক না বেঠিক? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, লা ইলাহা। আচ্ছা ঠিক আছে, আসতে পারবো। মানুষ তো এদিকে তো, আচ্ছা ঠিক আছে, হুজুর আসলে করবো, অসুবিধা নেই, হুজুর আসতে পারবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি ইনশাআল্লাহ চলে আসুন। বহু দূরে বাইতুল্লাহ, বলেন বহু দূরে বাইতুল্লাহ, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, ফুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হুজুর অনেক আগে রওনা হয়ে গেছেন। মোটামুটি 20 থেকে 25 মিনিট লাগবে। আমার ফোন দিছে একটু আগে, এখন কথা বলছি। তো ইনশাআল্লাহ হুজুরে আসলে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, অসুবিধা নাই। আপনারা অল্প সময় ধৈর্য ধারণ করতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখেন, এবার আসেন তাহলে আমরা যে হাদিস থেকে আপনাদেরকে কথাগুলো শুনেলাম, নামাজ পড়লে লাভ আছে না নাই? আমি আরো দুটি হাদিস বলবো, বলেন নামাজ পড়লে লাভ আছে না নাই? দুনিয়া তো লাভ, আখেরা তো কি লাভ। তাহলে আমি শুধু নিজে নামাজ পড়বো না, আমার সন্তান, আমার পরিবার পরিজন, এরা নামাজি কিনা, এরা পর্দা করে কিনা, এরা সঠিকভাবে চলে কিনা, এটার খোঁজ খবর আমাদেরকে রাখার দরকার আছে না নাই? অনেক মুরব্বী বাবা আছেন, ঘুম কম হয়, তাড়াতাড়ি উঠে যায়, ফজরের সময় মসজিদে চলে আসে, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকেই আছে নিজে চলে আসে, সন্তানদেরকে নামাজের কথা বলে না, মেয়েকে উঠায় না, আছে না নাই? এই জন্য আমরা নিজেও পড়বো, সন্তানদেরকেও পড়াবো, সকলকে নামাজি বানানোর চেষ্টা করবো ইনশা। আরেকটি হাদিস বলতেছে, আমি সবাই খেয়াল করেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ হাদিস, খেয়াল করেন। عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم يوم القيامة عند ربه حتى يسأل عن خمس। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কেউ তার জায়গা থেকে বিন্দু পরিমাণ নাড়াচাড়া করতে পারবে না। বলেন কয়টা? 5টা। এই 5টা প্রশ্নের সম্মুখীন সবাইকে হতে হবে কিয়ামতের দিন। বলেন কোন দিন? কিয়ামতের দিন। আর ওই কিয়ামতের দিন যে 5টা প্রশ্নের জবাব দিতে হবে এতে কোনো সন্দেহ নাই। 1 নম্বর, রাসূল বলেন, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা তোমাকে যে আমি একটা জীবন দান করেছি, 50 বছর, 60 বছর, 70 বছর, এই জীবনটা কোন কাজে ব্যয় করেছো? আমি আল্লাহর কাছে হিসাব দাও। সুবহানাল্লাহ। জীবনের হিসাব নেবেন কে? কথা বলেন কে? যেদিন থেকে আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন, বালেগ হয়েছেন, আমার পুরুষ যারা আছেন 14 বছর অথবা 15 বছর থেকে, একজন পুরুষ 13-14 বছর থেকে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, এই 13-14 বছর থেকে নিয়ে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সারা জিন্দিগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ঠিক না বেঠিক? জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, কি করছেন জীবনের সময়। 2 নম্বর, রাসূল বলেন, ওয়াং শাবাবিহি ফিমা আবলা। নবী বলেন, আল্লাহ তাআলা 2য় নম্বর প্রশ্ন করবে, বান্দা জীবনের ভিতরে সুন্দর একটা মুহূর্ত তোমাকে আমি দিলাম, যৌবনকাল। বলেন কোন কাল? যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? আমি আল্লাহর কাছে হিসাব দাও। তাহলে আমার ভাইরা, যুবক ভাইরা যারা আছেন, আশপাশে মাইকের আওয়াজ শুনতেছেন, আমি আপনাদের মতো যুবক, খেয়াল রাখতে হবে, যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। বলেন কোন কাল? এখন আমার যুবক ভাইদের অবস্থা, আমার এলাকা বলেন বা দূরের বলেন, বেশিরভাগ যুবক ভাইদের অবস্থা হলো, যৌবনকাল যদি কাটা হয়, যৌবনকাল শুধু মোবাইলের পিছনে। ঠিক না বেঠিক? যৌবনকাল শুধু ফেসবুক নিয়ে আড্ডা, যৌবনকাল বন্ধু বান্ধব নিয়ে আড্ডা, যৌবনকাল অবৈধ কাজের সাথে জড়িত, গুনার কাজের সাথে জড়িত, যৌবনকালকে হেলায় খেলায় কাটিয়ে শেষ করে দিচ্ছি। ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা যারা আছেন, যুবক ভাইরা, আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, যৌবনকে মূল্যায়ন করুন, যৌবনের কদর করুন, অবহেলা অযথা সময়কে নষ্ট না করে সময় মতো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ুন, ভালো কাজের সাথে জড়িত থাকুন, হালাল কাজের সাথে থাকুন। সিগারেট বলেন, নেশা বলেন, ইয়াবা বলেন, বাবা বলেন, ফ্যান্সিডেন বলেন, এই সমস্ত নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পর্ক রাখবো না। যে ছেলেটা খারাপ, যে বন্ধুটা খারাপ, আড্ডার সাথে জড়িত, আমি তার সাথে সম্পর্ক রাখবো না। অনেক যুবক ভাইরা আছে সঙ্গ দোষের কারণে নিজেই নষ্ট হয়ে যায়। ঠিক না বেঠিক? সে কিন্তু ভালো, কিন্তু একটা বন্ধু তার আছে, সে সিগারেট খায়, বাবা খায়, ইয়াবা খায়, সে বন্ধুটা মেয়েদের কিপটিজিং করে। আপনি যতই ভালো হন না কেন, একটা খারাপ বন্ধুর সাথে সম্পর্ক থাকার কারণে একদিন না একদিন আপনি অটোমেটিকই খারাপ হয়ে যাবেন। ঠিক না বেঠিক? একটা প্রবাদ আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে সম্পর্ক থাকলে আপনার দুনিয়াও ভালো হবে, আখেরাতও ভালো হবে। আর একজন বেনামাজি ফাসিক ফুজ্জারের সাথে সম্পর্ক থাকলে দুনিয়াও শেষ, আখেরাতও কি। এজন্য যুবক ভাইরা যারা আছেন, যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা যেখানে পড়েন, আমি আহ্বান করব, বন্ধু বানাবেন ভালো বন্ধু দেখে, যে ছেলেটা ক্লাসের মধ্যে ফার্স্ট বল, যে পড়ালেখা পারে, যে দিনদার, নামাজি, সত্যবাদী, যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, যে আল্লাহর হুকুম মতে চলতে চেষ্টা করে, নবীর আদর্শ মতে চলে, ইসলাম মতে চলে, তাকে বন্ধু বানান। ইনশাল্লাহ দুনিয়াও দামি, আখিরাতও দামি। ঠিক না বেঠিক? কিন্তু একটা বেনামাজি, একটা সিগারেটখোর বন্ধুর সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনি কিন্তু সিগারেট খান না, কয়েকদিন তার সাথে হাঁটতে হাঁটতে হঠাৎ বন্ধু বলবে, দেখো বন্ধু,
একটা টান দিয়ে দেখো মোজা কারে কর, ঠিক না বেঠিক? দেখবে এমন মোজা হইব, নাকি দিয়েও দোয়া বাড়াইব, মুখে দিয়েও বাড়াইব, ঠিক না বেঠিক? আর আরেকটা হাদিস মনে পড়ে গেছে, হুজুর এখানে আছে, রসুল বলেন যে জাহান্নামী যারা হবে তাদের নিদর্শন হবে দুইটা। বলেন কয়টা? সিগারেট খান আপনারা, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যেটা শরীর সেটা শুনাই দিই, এটা খেয়াল করেন। জাহান্নামের নিদর্শন হবে দুইটা। এক নম্বর হলো তাদের নাকি দিয়ে দোয়া বের হবে, আরেকটা হলো তাদের মুখ দিয়ে দোয়া বের হবে। নাউজুবিল্লাহ বলি। জাহান্নামের আগুন যখন জ্বলবে দুই জায়গা দিয়ে দোয়া বের হবে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যারা সিগারেট খায় তাদের দোয়া কোন জায়গা দিয়ে বের হয় বলেন? অনসুপ হয়ে গেছে সবাই, কথা কন না। আমি বুঝার জন্য বলতেছি, হারামও বলছি না, খাইতেও নিষেধ করি, শুধু বুঝার জন্য বলতেছি। তাহলে জাহান্নামের নিদর্শনের সাথে যেটা মিলে যায়, মুখ থেকে যেটা দুর্গন্ধ বাড়ে, শরীরের অশান্তির যেটা কারণ, শরীরকে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়, এটা কখনো ভালো জিনিস হতে পারে। এই জন্য আমরা যাদের এগুলো অভ্যস্ত আছে আস্তে আস্তে ফিরে আসেন। আল্লাহ না করুক, এর বাস্তব কথা একটা মনে পড়ে গেছে। আমাদের অনেক বড় একজন বুজুর্গ বাংলাদেশে, হুজুর বলছে এক ব্যক্তির মৃত্যুর সময় গনিয়ে আসছে। মৃত্যুর সময় সবাই তাকে কালিমা তালকিন দিতেছে, কালিমা পড়ো, কালিমা পড়ো। বুঝতেছেন কথা? ওই ব্যক্তি হাত দিয়ে ইশারা করে দেখাইতেছে, আমার এইটা দাও, এটা দাও। নাউজুবিল্লাহ বলি। মৃত্যুর পূর্ব মুহূর্তে, অর্থাৎ লোকটা সিগারেট করছিল, বেশি বেশি দুনিয়াতে সিগারেট পান করছে, এখন মরণের সময় আপনি যতই তাকে কালিমা তালকিন দিবেন, তার মুখ দিয়ে কালিমা বের হবে না, সিগারেটের কথা বের হবে, ঠিক না ঠিক? আর কত আল্লাহর বান্দা বান্দি আছেন দুনিয়াতে আল্লাহকে স্মরণ করেছে, রসুলের আদর্শ মতে চলেছে, কালিমার উপর অটল অবিচল ছিল, শয়না স্বপ্নে আল্লাহর জিকির করেছে, আল্লাহর জিকিরে তার জিহ্বাকে অন্তরকে তাজা রেখেছে। মৃত্যুর সময় হুঁশ নাই, হাসপাতালে শুয়ে আছে, আইসিইউতে আছে, দেখবেন আল্লাহর জিকিরে ফিকিরে থাকার কারণে মৃত্যুর সময় অটোমেটিক আল্লাহ তার জবানে কালিমা নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। আর কালিমা নসিব হলে কি লাভ? আবু দাউদ শরীফের হাদিস, রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য তার এক হাদিসে আছে, রাসূল বলেন, লাক্কিনু মাউতাকুম, লাক্কিনু মাউতাকুম, আমার উম্মতেরা তোমরা মৃত ব্যক্তিকে যখন দেখতে যাবে, মুমূর্ষু ব্যক্তির সামনে যখন যাবে, আজে বাজে কথা না বলে তাড়াতাড়ি বেশি বেশি তাকে কালিমার তালকিন দাও। বলেন কিসের তালকিন? আর আমাদের অবস্থা কি জানেন? আমি তো আমনগো মানুষ, এই জন্য আমনগো মতো করে বলতেছি, মনে কষ্ট নিয়েন না। আমরা কাছে দেখো, ভাই কত কথা কইছি, মাফ করে দিয়েন, কইনি হেতার অবস্থা এমনি খারাপ, মরণের যন্ত্রণা চলতেছে, আর ভাই মাফ করে দিয়েন, ও তার কালিমায় নসিব হয় না, ঠিক না ঠিক? এই জন্য মৃত্যুর পূর্ব মুহূর্তে আজে বাজে কথা না বলে, আজে বাজে কথা না বলে, সময় নষ্ট না করে, যদি বুঝুন যে লোকটা মুমূর্ষু অবস্থায়, বেশি বেশি কালিমা তালকিন দ্বারা সূরা ইয়াসিন পড়েন, সূরা ইয়াসিনের মাধ্যমে রহমতের ফেরেশতা নাজিল হবে, কালিমা তালকিনের মাধ্যমে জবানে কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। আর কালিমা যদি নসিব হয়ে যায়, লোকটা কোথায় যাবে? রাসূলের হাদিস, সে জান্নাতি। এজন্য আমরা বেশি বেশি কালিমা পড়ব, বেশি বেশি কালিমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করব। তাহলে মরণের পূর্ব মুহূর্তে স্মরণ করায় দিবেন কে? এখন যদি বলি কালিমাটা বলেন, সবাই বলতে পারবেন, আমার এই বাচ্চাটাও বলতে পারবে, আলহামদুলিল্লাহ, সেও কালিমা তৈবা পারে, কালিমা শাহাদাতও পারে, আজকে পড়ে শুনেছি, হাদিসও পড়ে শুনেছি। তাহলে আপনাদেরকেও যদি বলি, আপনারাও পারবেন, আপনারাও কি কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে কি পারবেন? কখনোই না। যদি আল্লাহর এই কালিমার উপর অটল অবিচল না থাকেন, আল্লাহর সাথে যদি কাউকে শরীক না করেন, এই কালিমা যদি শয়নে স্বপনে সবসময় যদি স্মরণে রাখেন, ইনশাআল্লাহ মরণের পূর্ব মুহূর্তে সে আল্লাহ আপনাকে স্মরণ করায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককেই ঈমানের সাথে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলি না আমি? তাহলে যে কথাটা বলতেছিলাম, আমার যুবক ভাইরা যারা আছেন, নামাজ পড়তে ভালো লাগে না, অনেকে মনে করে এখনো দাঁড়িয়ে উঠে নাই, বিয়ে শাদী করি নাই, একটা গড়ও করতে পারি নাই, বিদেশও যাইতে পারি নাই, এত তাড়াতাড়ি কি আমি মারা যাবো? না না, এই কথা চিন্তা করার কোনো সুযোগ নেই। প্রতিদিন যত মানুষ মারা যায়, পত্রপত্রিকা দেখেন, সুইসাইড বলেন, অসুস্থ বলেন, অ্যাক্সিডেন্ট বলেন, সব সাইতে যুবক যুবতীর লাশ বেশি দেখা যায়, ঠিক না ঠিক? এই জন্য আমার যুবক ভাইরা সময়কে মূল্যায়ন করুন, আল্লাহর হুকুম মতে কাটানোর চেষ্টা করুন, রাসূলের আদর্শ মতে কাটানোর চেষ্টা করুন। অবহেলায় সময়কে কাটানো যাবে না। যৌবনকে হেফাজত করেন, কারণ যৌবনকালকে যারা মূল্যায়ন করবে, আল্লাহর ইবাদতে কাটাবে, রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে আরশে আজিমের মেহমান বানা দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন করা হবে। তাহলে 1 নম্বর প্রশ্ন, জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রশ্নের জবাব দিতে হবে। 2 নম্বর, যৌবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। 3 নম্বর, ওমালুহু মিন আইনা ইকতাসাবাহু, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা সম্পদ কিভাবে উপার্জন করেছো, কিভাবে কামাই করেছো, কি হালাল ভাবে উপার্জন করেছো না হারাম ভাবে উপার্জন করেছো।
বৈধভাবে উপার্জন করেছো না অবৈধভাবে উপার্জন করেছো, আমি আল্লাহর কাছে সে সম্পদের হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ বলি। আমরা যারা আয় উপার্জন করি, কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি, কেউ দিনমজুর, যেই লাইনে কাজ করি না কেন, হালাল কোনটা হারাম কোনটা এটা আমাদের জানা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা রাসূলের কথা, আল হালালু বাইয়িনুন আল হারামু বাইয়িনুন। হালালও তোমাদের সামনে স্পষ্ট, হারামও তোমাদের সামনে স্পষ্ট। তাহলে হালাল হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কোনটা বৈধ কোনটা অবৈধ, এটা আল্লাহ তাআলা বুঝার ক্ষমতা আমাদের সবাইকে দিয়েছেন, ঠিক না ঠিক? সে বুঝে শুনে হালালটাকে যদি গ্রহণ করতে পারি, তাহলে রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে সে পার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি হারাম ভাবে অবৈধভাবে ইনকাম করি, তাহলে কিয়ামতের দিন ধরা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হিসাব দিতে হবে। 4 নম্বর প্রশ্ন করা হবে অফিমা আনফাকাহু। রাসূল বলেন উপার্জিত সম্পদ কোথায় খরচ করেছো, কোথায় ব্যয় করেছো, আমি আল্লাহর কাছে হিসাব দাও। আল্লাহ বলবে বান্দা, সম্পদ যে কামাই করেছো, টাকা পয়সা যে কামাই করেছো, এটা কোথায় খরচ করেছো, আমি আল্লাহর কাছে হিসাব দাও। আজকে মাহফিলের জন্য কত অনুনয় বিনয় করে বলা লাগে, ভাই কিছু শরীক হন। অনেক টাকার মালিক, 500 টাকার একটা নোট ভিতর থেকে বের হতে অনেক কষ্ট হয়, ঠিক না বেঠিক? আর যদি বলা হতো এখানে মেলা হবে, গানের কনসার্ট হবে, খেলা হবে, টুর্নামেন্ট খেলা হবে, তাহলে টাকার অভাব নাই, ঠিক না বেঠিক? আমার ভাইরা মনে কষ্ট নেবেন না, বোঝার জন্য বলতেছি। এই যে টাকা পয়সা খরচ করতেছি, অনেক আল্লাহর বান্দা আছে সঠিক জায়গায় খরচ করে না, দিনভর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে, সন্ধ্যা যখন দোকান ফাটে যায় আড্ডা দিয়ে বন্ধু বান্ধবের সাথে টার জুয়া ইয়াবা বাবা খাইয়া সব টাকা শেষ করে ফেলে, আছে না নাই? পরে ঘরে যাই বউ ফিরা, আছে না নাই? আছে, এরকম অভিযোগ মেলা আছে আমাদের কাছে। মাঝে মাঝে বলে তো হুজুর সিএনজি চালা, সবাই না ইল্লা মাশাআল্লাহ ভালো মানুষ তো আছে, অটো রিক্সা চালা অথবা দিন মজুর, কত কষ্ট করে সন্ধ্যাবেলা একসাথেই দোকানে যায়, টাঁস জুয়া ইয়াবা বাবা যা আছে বেগিন খাই টিয়া শেষ করি গড়াই আমারে ফিরে, নাউজুবিল্লাহ বলি। এরকম কিছু নাফরমান আছে না নাই? তাহলে আপনি কষ্ট করে যে উপার্জন করেছেন, টাকা পয়সা যে কামাই করেছেন, এটা যদি পরিবার পরিজনের পিছনে, মা বাবা পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে শুরু করে নিকট আত্মীয় গরিব অসহায় মসজিদ মাদ্রাসা আল্লাহর রাস্তা যদি খরচ না করেন, কিয়ামতের দিন এটার হিসাবও আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক না ঠিক? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, অর্থ উপার্জন করব হালাল ভাবে, খরচ করব হালাল পথে, হারাম ভাবে উপার্জন করব না, হারাম ভাবে খরচ করব না। কারণ রাসূল বলেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই দেহ কখনো জান্নাতে যাবে না যেই দেহের ভিতরে বিন্দু পরিমাণ হারাম থাকবে, যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হবে, ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলি। আপনি মসজিদে নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, বাইতুল্লাহ জিয়ারত করতেছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু হারামের সাথে জড়িত, খবরদার। হারাম খাদ্য খেয়ে যে ইবাদত করবেন আল্লাহ কবুল করবে না, হারামের সাথে জড়িত থেকে যে দোয়া করবেন আল্লাহ কবুল করবে না। এই জন্য দোয়া যদি কবুল করাতে হয়, ইবাদত যদি কবুল করাতে হয়, হালাল ইনকাম এবং হালাল উপার্জনের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করব হালাল ভাবে চলার জন্য। আল্লাহ মাফ করে যদিও দুই একজন এটার সাথে জড়িত থাকি, এখন থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ সর্বাত্মক চেষ্টা করে হলেও আমি এটা থেকে বেরিয়ে আসব, আল্লাহর কাছে সাহায্য চাইবো, হারামের কাছে যাব না। কারণ ঠেকায় পড়ে অনেক সময় অনেক কিছু করে ফেলে। আল্লাহর কাছে সাহায্য চান, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান, কারণ রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, তাহলে রিজিকের ব্যবস্থা করবেন কে? তাহলে 5 নম্বর প্রশ্ন করা হবে মাজা আমিলা ফিমা আলিমা। যতটুকু জানতে পেরেছো, কতটুকু আমল করেছো, আমি আল্লাহর কাছে হিসাব দাও। দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে, আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে, শরীয়ত ইসলাম সম্পর্কে যতটুকু জানতে পেরেছো, কতটুকু আমল করেছো, আমি আল্লাহর কাছে হিসাব দাও। সুবহানাল্লাহ বলি। তাহলে আমার ভাইরা খেয়াল করুন, 5টা প্রশ্ন করা হবে। কয়টা কথা বলছি? 1 নম্বর জীবনের হিসাব দিতে হবে কার কাছে? বলেন কার কাছে? 2 নম্বর যৌবনের হিসাব দিতে হবে কার কাছে? 3 নম্বর সম্পদ হালাল ভাবে না হারাম ভাবে, এটার হিসাব দিতে হবে কার কাছে? 4 নম্বর উপার্জিত সম্পদ কোথায় খরচ করেছেন, হিসাব দিতে হবে কার কাছে? 5 নম্বর যতটুকু জানতে পেরেছেন, কতটুকু আমল করেছেন, হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেককে 5টা প্রশ্নের জবাব, 5টা প্রশ্নের প্রস্তুতি গ্রহণ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আরেকটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব, হুজুর ইনশাআল্লাহ এর ভিতরে চলে আসবে আমি আশা করি। 1 নম্বর সবাই খেয়াল করেন, রাসূল বলেন
ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারমিকা। যুবক ভাইদের উদ্দেশ্য বলছি, খেয়াল করুন। রাসূল বলেন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। বলেন কয়টা? আপনাদের অসুবিধা হয়? আমি কিন্তু সকালবেলা 1.5 ঘন্টা আলোচনা করছি, মহিলা মা এখনো করতেছি। হুজুর ফোন দিছে যে আপনি চালান, আমি আসতেছি। আবার কালকেও আলহামদুলিল্লাহ 2 জায়গায় আছে, আলহামদুলিল্লাহ বলি। আপনাদের দোয়ার বরকতে চতুর্পাশে আল্লাহ তাআলা না দোয়া করবেন, আল্লাহ যাতে ঈমান আমলের সাথে প্রকৃত কথাগুলো যাতে মানুষের মাঝে পৌঁছে দিতে পারে, নিজেও আমল করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন। জোরে বলি আমিন। খেয়াল করুন, এই হাদিসটা বলে শেষের দিকে যাব। রাসূল বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারমিকা। আমার উম্মতেরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। 1 নম্বর হলো অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে দাম দাও। শাবাবাকা ক্বাবলা হারমিকা, 1 নম্বর বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। কি বলছে? বৃদ্ধ হওয়ার আগে যৌবনের কদর করো। যারা মুরব্বী আছেন, অনেকের মন চায় জামাতের সাথে নামাজ পড়ি, অনেকের মন চায় মসজিদে গিয়ে নামাজ পড়ি, কিন্তু শরীরে অসুস্থতার কারণে পারা যায় না। ঠিক না বেঠিক? শরীরে কুলায় না, কি করবে? বয়স্ক হয়ে গেছে, বয়োবৃদ্ধ। আমার মুরব্বী বাবারা যারা আছেন, মন চায় 5 ওয়াক্ত নামাজে জামাতে পড়ি, মন চায় মসজিদে যাই, মন চায় কোরআনের মাহফিলে যাইনি, কিন্তু শরীরের অসুস্থতার কারণে পারা যায় না। আর আমার যুবক ভাইদেরকে যদি এই মুহূর্তে বলো যে চলো আমরা কক্সেস বাজারে ঘুরে আসি, রাজি হবে কি হবে না? কথা বলেন, আছে না নাই? চলো আমরা আজকে অমুক পার্কে যাব, অমুক নদী দেখতে যাব, মুহূর্তে রাজি হয়ে যাবে, কারণ তার শরীরে শক্তি আছে, হিম্মত আছে, যেটাই বলবে সেটাই করতে রাজি আছে। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বেশি বেশি বলি, যেখানে যাই যৌবনকে মূল্যায়ন করুন, যৌবনের কদর করুন। এই যৌবন চিরদিন থাকবে না। আমরা যারা মুরব্বী আছি, আমরাও একসময় যুবক ছিলাম, ঠিক না বেঠিক? কিন্তু এখন আর আমাদের যৌবন নাই, আমাদের এখন যৌবনকাল শেষ হয়ে গেছে। এই জন্য যৌবনের কদর করুন, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে মূল্যায়ন করতে হবে। 2 নম্বর হলো আসিহাতাকা ক্বাবলা সুকুমিকা। একটু জিকির করে, আমি একটু খবর লই হুজুর কোন পর্যন্ত আসছে, আপনারা একটু জিকির করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। আযান হচ্ছে। জি মিজান ভাই কই আছেন? কুনিয়ানগরতে চলে এসেছে, আলহামদুলিল্লাহ বলি। অসুবিধা নাই। নামাজের সময় প্রয়োজনে বাহিরের মাইক অফ করে দেওয়া হবে, ভিতরেরটা চলবে। কারণ হুজুরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুজুরের বয়ান হলো পেনিতে। কোথায়? আমি অনেক জোর করে ডায়েরি হাত থেকে কেড়ে নিয়ে প্রোগ্রাম দেবেন কি দিতেন না। মানুষ তো আমাকে অনেক কথা বলে যে আমাদের ইমাম সাহেব কেন আসতো না। অনেক জোর করিয়ে প্রোগ্রামটা লইছে। বলছি ফতে দিয়ে যাইতে শুধু দোয়া করে যাই, আলহামদুলিল্লাহ আসতেছে, এটা অনেক বড় কিছু। কুনিয়ানগরতে চলে আসছে, আলহামদুলিল্লাহ বলি। তাহলে আর বেশি সময় কি, 5-7 মিনিট, যেহেতু প্রাইভেট কেয়ার আছে, অসুবিধা নেই। একটু সবাই খেয়াল করেন, হুজুরে আসি স্টেজে বসবে, কারণ আমরা আজকে নামাজ একটু দেরি করেই পড়বো, অসুবিধা নেই ইনশাআল্লাহ বলি। প্রয়োজনে বাহিরে মাইক অফ থাকবে, খেয়াল করুন। তাহলে 1 নম্বর রাসূল বলেন শাবাবাকা ক্বাবলা হারমিকা। নবীজি বলছেন আমার উম্মতেরা তোমাদের বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। 2 নম্বর হলো সিহাতাকা ক্বাবলা সুকুমিকা। অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ বলেন, কি বলছি? অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কদর করো। যখন অসুস্থ হয়ে যাবেন তখন হাজারবার চেষ্টা করলেও আর সুস্থতা ফিরে পাওয়া যাবে না। যে অসুস্থ সে বুঝে সুস্থতা কত বড় নিয়ামত। এজন্য সুস্থ শরীর থাকতে সুস্থ শরীরকে আল্লাহর ইবাদতে কাটাতে হবে। সুস্থ শরীরকে জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করতে হবে। সুস্থ শরীরে ভালো কাজে, দ্বীনের কাজে ব্যয় করব ইনশাআল্লাহ। অসুস্থর সময় যদি আপনি অসুস্থ থাকার কারণে মসজিদে না যেতে পারেন, সুস্থ অবস্থায় যদি মসজিদে যান, আল্লাহ তাআলা আপনাকে জামাতের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরেকটি কথা, সুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত, অসুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত। বলেন, কি বলছি? সুস্থতা আল্লাহর নিয়ামত, অসুস্থতা আল্লাহর কি নিয়ামত। কারণ হলো সুস্থতা তো নিয়ামত, এটা বুঝছি। আর অসুস্থতা নিয়ামত কিভাবে হলো? কারণ অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ তার পায়ের মধ্যে আঘাত পেয়েছে, এই যে কষ্ট পেয়েছে, শব্দ বলেছে, এটার বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে দাম দিতে হবে। 3 নম্বর হলো গিনাকা ক্বাবলা ফাকরিকা। রাসূল বলেন, তুমি দরিদ্র হওয়ার আগে ধনাঢ্যতাকে দাম দাও। তুমি যখন অসমর্থবান হয়ে যাবে তখন তুমি আর কিছুই করতে পারবে না। এখানে অনেক মানুষ আছেন সামর্থ্য নাই, কিন্তু আল্লাহ মন অনেক বড় করেছে, ঠিক না বেটি? মন চায় মসজিদ মাদ্রাসায় গরিব অসহায়কে অনেক কিছু দান করি, কিন্তু সামর্থ্য নাই। কিন্তু অনেক ভাই আছে, সামর্থ্য আছে, মন কিন্তু নাই, ঠিক না বেটি? এই জন্য রাসূল বলেন, তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে দাম দাও।
একজনে আজানও জবাব দেন, তাহলে আদায় হয়ে যাবে। 3 নম্বরে রসুল বলছেন তুমি অসমর্থ হওয়ার আগে সামর্থ্যটাকে কাজে লাগাও। এবার 4 নম্বর রসুল বলছেন অফারগকা কবলা শুগুলিকা, ব্যস্ত হওয়ার আগে অবসরতাকে কাজে লাগাও। ব্যস্ত হওয়ার আগে অবসরতাকে কাজে লাগাও। যারা এখন ব্যস্ত, ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারে না, নফল আদায় করতে পারে না, জিকির করতে পারে না, তাসবিহাত করতে পারে না। আর যখন অবসর ছিল তখন অবসরতাকে কাজে লাগায় নাই, এখন ইচ্ছা করলেও পারে না। এজন্য অবসর সময়ে যখন থাকবো, দোকানে বসে আছেন, কাস্টমার নাই, বসে বসে আল্লাহর জিকির করেন। দান লাগাইতেছেন, খেতে কাজ কর্ম করতেছেন, কোনো কাজ নাই, কাজও চলে, মনে মনে আল্লাহর জিকির করেন, জবানে আল্লাহর জিকির করেন। জবানটাকে আল্লাহর জিকির দ্বারা তরুতাজা রাখেন, জবানটাকে আল্লাহর জিকিরের মাধ্যমে তরুতাজা রাখেন, বিজয় রাখেন। অবসরতাকে যদি আল্লাহকে স্মরণ করতে পারেন, ইনশাআল্লাহ এই সময়টাকে আল্লাহ তাআলার কাছে এত মূল্যায়ন হবে, এই সময়টার কারণে আল্লাহ মৃত্যুর সময় আপনার জবানে কালিমা জারি করে দিবেন, সুবহানাল্লাহ। 5 নম্বর, তাহলে অবসর সময়টাকে আমরা কাজে লাগাবো আল্লাহর জিকিরের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? আমরা যে মিথ্যা কথা বলি, গীবত করি, মানুষের সমালোচনা করি, এটা হয় কিসের কারণে? আমরা যে আল্লাহর জিকির থেকে গাফেল, এই জন্য এগুলো করি। দোকানে যখন একসাথে হই তখন একজন আরেকজনের গীবত করি, ঠিক না ঠিক? কার কি হয়েছে, কে কিভাবে চলতেছে, কার কি সমস্যা, মানুষের সমালোচনা, নিজের কোনো চিন্তা নেই, আমি কতটুকু ভালো, আমি কি জান্নাতি না জাহান্নামী, আমার ঈমান আমল ঠিক আছে না নাই, এগুলোর দিকে আমাদের কোনো নজর। মা বোনেরা বলেন, তারাও যদি একসাথে হয়, অমুক বাড়ির কী হয়েছে, অমুকের মেয়ের কী হয়েছে, এই যে কথাবার্তা শুরু হয়ে যায়, যেন অবসর সময়কে কাজে লাগাতে হবে আল্লাহ জিকিরের মাধ্যমে, কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহাতের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, না হয় শয়তান ধোঁকা দিয়ে গুনার দিকে নিয়ে যাবে, ঠিক না ভাই ঠিক? এই জন্য আল্লাহর নবী বলেন অবসর সময়কে কাজে লাগাও, তুমি অবসর সময়কে কাজে লাগাও। 5 নম্বর রসুল বলছেন